नमस्कार बंधुरा आमी माम्पी चले एसेছি आरो একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো দেখো সকাল সকাল কিন্তু আমি আমাদের বাড়ির গাছে যা ফুল ফুটেছিল আমি কিন্তু সমস্ত ফুলই তুলে নিয়েছি। আর এখানে দেখো আগের দিন যে কীর্তন হয়েছিল, যে তিরপলটা টাঙিয়েছিল সেটা কিন্তু এখনো টাঙানো রয়েছে। তার কারণ এখন গাছে পাতা পড়ে প্রচুর, আর যেহেতু কালী পুজো রয়েছে বাড়িতে সবাই আসবে, সবাই বাইরে বসেই খাওয়া দাওয়া করা হবে, তার জন্য কিন্তু তিরপলটাকে টাঙিয়ে রাখা হয়েছে। এটা নিচে বসে সবাই খাওয়া দাওয়া করা যাবে। আর এখানে দেখো আমার ননদের বর কিন্তু লাগাচ্ছে টুনি লাইট। আর এখানে দেখো এই যে আগের দিন যে আমি অ্যাকোরিয়ামটা পরিষ্কার করেছিলাম, এই যে দেখো মাছগুলো কি সুন্দর খেলা করছে, তাই তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। তারপর দেখো এই যে আমরা এই তখন 2টো মতন বাজে, সবাই মিলে কিন্তু চলে যাচ্ছি গঙ্গা স্নানে। এই যে দেখো শানা, তোজো, আমার ননদ সবাই আছে। আমরা কিন্তু একটা টোটো ভাড়া করে সবাই মিলে চলে যাচ্ছি গঙ্গা স্নান করতে, যেহেতু কালী পুজো আর আমরা বাড়ির সবাই কিন্তু উপোস, তাই কিন্তু গঙ্গা স্নানে চলে এসেছি। আর ওই যে দেখো ওইটা দূরে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে শ্মশান ঘাট। আর এই যে দেখো আমরা কিন্তু চলে এসেছি গঙ্গার কাছে। আর এই যে দেখো এখনো কত কাশফুল ফুটে রয়েছে। এই যে দেখো সবাই মিলে চলে এসেছি স্নান করতে। আর এখনো কিন্তু ভীষণ কাদা গঙ্গার কাছে, কারণ এগুলো তো বর্ষার সময় একদম জলে ভরে গেছিল। তো সেই ভিডিও আমি তোমাদেরকে কিন্তু দেখিয়েছি। এই যে দেখো কত কাদা, আর জল কিন্তু একদম ঘোলা জল। এই যে এটা হচ্ছে শানা, আমার ভাগ্নি। আমরা কিন্তু এবার সবাই মিলে স্নান করে নেব। আর এই যে দেখো এখানে কিন্তু ওই যে নৌকোটা আসছে, ওই নৌকোটায় কিন্তু মাছ ধরছে সবাই। তারপর দেখো স্নান করে এই যে আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। আর এই যে দেখো সূর্যি মোমোটা কত সুন্দর লাগছে। আর এগুলো দেখো যখন বন্যা এসেছিল সব কিন্তু জলে ভরে গেছিল, আর খুব সুন্দর লাগছে এইগুলো দেখতে, তাই আমি কিন্তু একটু ভিডিও তুলে নিলাম। এই যে দেখো আমরা কিন্তু সবাই ভিজে গায়ে। এই যে দেখো জল, কি সুন্দর না ভিউটা। তারপর দেখো মাঝে আর কিছু দেখাতে পারিনি। এই যে সন্ধেবেলা সবাই মিলে কিন্তু এই যে মায়ের জন্য গেঁথে নিচ্ছি ফুলের মালা, ফুল দিয়ে বেলপাতা দিয়ে একটা মালা। এই যে দেখো কত ফুল, এই যে দেখো সাদা সাদা ফুলগুলো কত সুন্দর লাগছে দেখতে। আর এখানে দেখো যেহেতু দীপাবলি, বাড়িতে তো প্রদীপ বা মোমবাতি ধরাতে হবে, তাই কিন্তু এই যে আমি সন্ধেবেলায় মোমবাতি ধরিয়ে নিয়েছি। আর আগের দিন কিন্তু আমি 14 প্রদীপ দিয়েছিলাম, 14 শাক খেয়ে 14 প্রদীপ ধরিয়েছিলাম। আর আজকে কিন্তু সারা বাড়িতে আমি ধরিয়ে নিয়েছি মোমবাতি। যে দেখো কি সুন্দর লাগছে, লাইটটাও বন্ধ করে দিয়েছি, এতে আরও বেশি ভালো লাগছে। আর এই যে দেখো টুনি লাইটও কিন্তু লাগানো কমপ্লিট। এই যে দেখো একদম বাড়ি থেকে রাস্তা অবধি ভীষণ সুন্দর লাগছিল দেখতে। আর এই যে দেখো বাড়ির ভেতরটাও দেখো কত সুন্দর লাগছে দেখতে, একদম লাইটিং। তারপর দেখো এই যে রেডি হয়ে এই 12টা নাগাদ আমরা কিন্তু চলে এসেছি। না এখন না 12টা বাজে না, ভুল বললাম, এখন এই 9টা মতন বাজে। এই যে আমরা একটু মাকে দর্শন করে নিলাম। আর এখানে এসেছি যে মায়ের পুজো হবে, তার জন্য যে ফল বানাতে হবে বা কাটতে হবে, তো সেটা করতে আমরা সবাই চলে এসেছি। এই যে দেখো মায়ের এখানে আলপনা দেওয়া রেডি, কারণ এগুলো সব ভেজা, বৃষ্টি হয়েছে বলে। এই যে দেখো ফল কিন্তু কাটা হয়ে গেছে। এই যে দেখো 1 গামলা ফল, তাও অল্প করেই কাটা হয়েছে, আবার কালকে সকালে কাটা হবে। এই যে দেখো সবাই কিন্তু কাটতে ব্যস্ত, গোছাতে ব্যস্ত। আমরা এরপর কিন্তু বাড়ি চলে যাব, তারপর রেডি হয়ে আসব। এই যে দেখো এখানে যে খিচুড়ি বানানো হবে প্রসাদ, তার জন্য কিন্তু উনুন করা হচ্ছে। এই যে দেখো সবাই কিন্তু উনুন করছে। আর এখানে দেখো এই যে আমাদের বাড়ির সদস্যরা, নতুন সদস্যরা, এই যে দেখো খাওয়া দাওয়া করে ভীষণ আনন্দে খেলা করছে। দেখো কি মিষ্টি লাগে না দেখতে। আমি 2-1 সময় বসে বসে ওদের খেলা দেখি, ওরা কি করে না করে। তারপর দেখো এই যে রেডি হয়ে মাঝে চলে এসেছিলাম পুজো করতে, সেটা দেখাতে পারিনি। এই যে দেখো এখানে কিন্তু রান্না হচ্ছে খিচুড়ি প্রসাদ।
তো দেখলেই মায়ের আরতি হচ্ছে। এই দেখো একদম স্কুল মাঠ কিন্তু ফাঁকা। এখন আমরা পুজো করে এখন এই 5:30 মতন বাজে, প্রসাদ খেয়ে আমরা কিন্তু এখন বাড়ি যাচ্ছি। এই যে দেখো একদম ফাঁকা। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো দেখো আমি কিন্তু এই শাড়িটা পরে গেছিলাম পুজো করতে, একদম হালকা একদম একটা শাড়ি।